দর্শক, ছাত্রদলের কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। ছাত্রদলের দাবির বিষয়ে ইসির কোনো আশ্বাস মিলেছে কিনা আর ছাত্ররা কি বলছেন জানাবেন। আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে তাদের যে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেটি বলেছেন যে গতকাল কিন্তু তারা এসেছিলেন প্রথমবারের মতো এবং নির্বাচন কমিশনের সঙ্গে তাদের একটি আলোচনা হয়েছে। কিন্তু গতকাল যেহেতু নির্বাচন কমিশনের নানা ব্যস্ততা ছিল, প্রার্থীদের আপিলের বিষয়গুলো ছিল, সেখানে তারা বলেছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি যে তারা কোনো ধরনের স্লোগান বন্য কিছুর মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাঘাত করার চেষ্টা করে। তবে আজকে যদি তাদের দাবি মেনে না হয় তারা কিন্তু আসলে কঠোর কর্মসূচির দিকে যাবে, এমনটি তারা বলেছেন। তাদের রাত্রেবেলা যে বৈঠকটি হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে সেখানে কিন্তু আসলে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি বলে তারা দাবি করছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের যে 3টি দাবি রয়েছে, পক্ষপাতপুষ্ট আচরণ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বা নির্বাচনে আসলে একটি প্রভাব বিস্তার করার চেষ্টা, সেগুলো কিন্তু তারা তাদের যে দাবি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিল সেটি কিন্তু নির্বাচন কমিশন আমলে নেয়নি বলে তারা অভিযোগ করছেন। এবং আজকে যদি সেটি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের এখন তারা মূল সড়কে অবস্থান করছে, তারা কিন্তু মূল যে ফটক রয়েছে সেখানে কিন্তু অবস্থান করার মতো কঠোর কর্মসূচিতে যেতে পারে বলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন। এছাড়াও কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে নির্বাচনকে সামনে রেখে আগামী 22 জানুয়ারি ভোট কেন্দ্রের যেই গ্যাজেট সেটি কিন্তু প্রকাশ করার কথা রয়েছে এবং 28 জানুয়ারি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা বৈঠকে বসবেন এবং সেখানে তাদের অর্থের বরাদ্দের যে চাহিদা সেইগুলো কিন্তু সম্পর্কে জানানো হবে। তো এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই যে নির্বাচন কমিশনের ঠিক বাইরে ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রাখছেন এবং একই সঙ্গে তাদের সাথে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ঢাকার বিভিন্ন ইউনিট কিন্তু তারা এখানে আসলে এসেছেন এবং তাদের যে আজকের কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। আজকে তাদের যে বক্তব্যগুলো আসলে মূলত তারা দিচ্ছে সেখানে বলছে যে একটি বিশেষ দল বা একটি বিশেষ গোষ্ঠী তারা নির্বাচন কমিশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের পায়তারা ষড়যন্ত্র তারা করছেন। একই সঙ্গে আগামীতে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে নির্বাচনের আগে কিন্তু কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন বা কোনো জায়গায় নির্বাচন করা যাবে না, তো সেইখানে একটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রসঙ্গ এসেছিল, সেখানেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সেটি একটি দল বা একটি গোষ্ঠী করেছে বলে এমন অভিযোগ ছাত্র দলের নেতারা করছে। তো আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ।